আজকের ভিডিওতে আপনার জন্য যেই কন্টেন্টটা নিয়ে এসেছি বা যেই কন্টেন্টের উপরে ভিডিও বানানো শেখাবো সেই কন্টেন্টটা হচ্ছে ইউটিউবের মোস্ট পপুলার কন্টেন্ট কিডস লার্নিং ভিডিও। সাইডে যেই ভিডিওটা দেখতে পাচ্ছেন এরকম ধরনের ভিডিওতে বা ইউটিউবে প্রচুর পরিমাণে ভিউজ আসে। একবার যদি আপনার এরকম ধরনের ভিডিওতে ভিউজ আসা চালু হয় বা ভিউজ থেমে থাকে না, লাখে না মিলিয়নের ওপরে ভিউজ চলে আসে। আর এরকম ধরনের ভিডিও সাধারণত বাচ্চারা দেখা পছন্দ করে। আর আপনার যদি এরকম ধরনের ভিডিও কোনো বাচ্চা একবার দেখে ভাই সেই একবার নয় ৫ বার ১০ বার করে দেখবে, আপনার চ্যানেলের প্রত্যেক কটা ভিডিও দেখবে। আর এরকম ধরনের ভিডিও বানিয়ে ভাই চ্যানেল মনিটাইজেশনের ব্যাপারে ভাবতেই হবে না, 100% ভাই আপনার কিন্তু চ্যানেল মনিটাইজ হবে খুব সহজে। মানে এরকম ধরনের ভিডিও বানানো কিন্তু খুব সহজ, ২ থেকে ৫ মিনিটের মধ্যে আপনি সম্পূর্ণ ফ্রিতে এআই দিয়ে এরকম ধরনের ভিডিও বানিয়ে ফেলতে পারবেন। কিন্তু তার আগে আমাদেরকে জানতে হবে যে এরকম ধরনের ভিডিওতে ঠিক কত পরিমাণে ভিউজ আসে, আর এরকম ধরনের ভিডিও বানিয়ে চ্যানেল আদৌ মনিটাইজ হবে কি হবে না সেটা আমাদেরকে আগে জানতে হবে। এর জন্য কি করব, আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। ওপেন করার পর এখানে একটা চ্যানেল দেখতে পাচ্ছেন। এই চ্যানেলে দেখুন 576খানা ভিডিও আপলোড করেছে আর সাবস্ক্রাইবার দেখুন 1.09 মিলিয়ন হচ্ছে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। আর এই চ্যানেলের ভিডিওতে ভিউজের পরিমাণ যদি বলি, দেখুন লেটেস্ট ভিডিওতে ভিউজ দেখুন ৯৯,০০০, ১,২২,০০০, ১,৬১,০০০, ৫,৫৮,০০০, ৩,৬৭,০০০, ৬,৪৭,০০০, ১,৮৮,০০০, ২,৭৭,০০০, ২,৯৮,০০০ হচ্ছে এটা লেটেস্ট ভিডিওর ভিউজ। আর যদি আমি পপুলার ভিডিওতে যাই, দেখুন পপুলার ভিডিওতে দেখুন ২২১ মিলিয়ন, ১২৫ মিলিয়ন, ১১০ মিলিয়ন, ১০৮ মিলিয়ন, ১০০ মিলিয়ন, ৯৯ মিলিয়ন, এখানে দেখুন 73 মিলিয়ন, ৭২ মিলিয়ন। যত ভিডিও দেখবেন সমস্ত ভিডিওতে কিন্তু ভাই মিলিয়নের ওপরে মিলিয়ন ভিউজ আছে, সমস্ত ভিডিওতে মিলিয়নের ওপরে মিলিয়ন ভিউজ। এবার এই যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা আদৌ মনিটাইজ কি মনিটাইজ না সেটা আমাদের আগে দেখতে হবে। সেই জন্য কি করছি, আমি এই চ্যানেলের 3 ডটে ক্লিক করে চ্যানেলের জাস্ট লিঙ্কটাকে আমি কপি করে নিচ্ছি। কপি করার পরে আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করছি। ওপেন করার পর এখানে লিখছি হচ্ছে মনিটাইজেশন চেকার। আপনাদের সামনেই চেক করে নিচ্ছি। দেখুন এখানে প্রথমেই যে অ্যাপ্লিকেশনটা আছে এটাই ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন এখানে লিঙ্কটাকে চ্যানেলের লিঙ্কটাকে কি করছে, আমি জাস্ট এখানে চ্যানেলের লিঙ্কটাকে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে কি করছে, এখানে চ্যানেল লিঙ্কটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এটাকে জাস্ট সার্চে ক্লিক করছি। সার্চে ক্লিক করার পর এখানেই দেখতে পাবেন যে চ্যানেলটা আদৌ মনিটাইজ কি মনিটাইজ না। তো এইখানে দেখতে পাচ্ছেন যে চ্যানেলটা কিন্তু 100% কিন্তু চ্যানেলটা কিন্তু মনিটাইজ। এখানে দেখুন চ্যানেলটা কিন্তু 100% মনিটাইজ। তাহলে বুঝতে পারছেন যে এরকম ধরনের ভিডিও বানিয়ে কিন্তু চ্যানেল মনিটাইজ করা যায়। এবার এই চ্যানেলের একটা ভিডিও আমি জাস্ট আপনাকে প্লে করে দেখাচ্ছি। দেখুন 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 আর এরকম ধরনের ভিডিও না বানানো খুব সহজ। আপনার মোবাইল ফোন দিয়ে আপনি ২ থেকে ৫ মিনিটের মধ্যে এরকম ধরনের ভিডিও কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো যে খুব সহজে এরকম ধরনের ভিডিও আপনি কিভাবে বানাবেন। শুধু কি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটা শেষে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। ধরুন এরকম ধরনের ভিডিও বানানোর জন্য প্রথমে আপনার কি হবে, আপনার চ্যাট জিপিটির দরকার পড়বে। আপনি সিম্পলি প্লে স্টোর থেকে চ্যাট জিপিটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর জাস্ট চ্যাট জিপিটিটা ওপেন করবেন। ওপেন করার পর কি করবেন, সেই চ্যানেলটায় চলে আসবেন। এই চ্যানেলটায় চলে আসলেন। এই চ্যানেলটায় আসার পরে যে কোনো একটা ক্যারেক্টার, ধরুন এই ক্যারেক্টার কি করবো, আমি এই ক্যারেক্টারটার স্ক্রিনশট নিয়ে নেবো। স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর কি করব, এইটাকে জাস্ট ক্রপিং করে দেবো। এটাকে জাস্ট স্ক্রিনশটটাকে ক্রপিং করে কি করব, এখানে সেভ করে দেবো। সেভ করার পরে আমি চলে আসবো চ্যাট জিপিটি। এরপরে কি করবেন, এই যে প্লাস আইকনটা আছে দেখতে পাচ্ছেন, এই যে প্লাস আইকনটা আছে এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ফটোস বলে অপশন আছে, ফটোজে ক্লিক করবেন। ক্লিক করার পর যেই ফটোটা আপনি স্ক্রিনশট নিয়েছিলেন সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আস্ক চ্যাট জিপিটি বলে যে লেখা আছে, এই আস্ক চ্যাট জিপিটিতে আপনাকে কয়েকটা ওয়ার্ড লিখতে হবে যে কিরকম ধরনের ভিডিও দরকার। যদি আপনি লিখতে চান লিখতেও পারেন, না হলে পরে এখানে যে মাইকের চিহ্নটা আছে কিবোর্ডের ওপরে এই মাইকের চিহ্নতে ক্লিক করে আপনি মুখে বলতেও পারেন। যেমন আমি বলছি, দেখুন আমি আপনাকে একটা ফটো পাঠিয়েছি, দেখুন যেখানে বাচ্চাটা একটা ঝুড়ির মধ্যে অনেকগুলো নাম্বারিং নিয়ে বসে আছে। তো আমাকে এরকম ধরনের ভিডিও বানানোর জন্য ইমেজ প্রম্পট এবং ভিডিও প্রম্পট দিন ১ থেকে ৫-এর অবধি। যখন বাচ্চাটা ১ বলবে তখন ১ নম্বরটা ঝুড়ি থেকে তুলবে, যখন ২ নম্বর বলবে তখন ২ নম্বরটা ঝুড়ি থেকে তুলবে, যখন ৩ নম্বর বলবে যখন ৩ নম্বরটা ঝুড়ি থেকে তুলবে। এরকম করে ৫ অবধি দিন। আর এক একটা ভিডিও প্রম্পট ৫ সেকেন্ডের দেবেন। আলাদা আলাদা করে ভিডিও প্রম্পটগুলো দেবেন।
জাস্ট লিখে দিলাম। লিখে দেওয়ার পর কি করবেন, এইগুলো যেহেতু আপনি মুখে বলছেন সেই জন্য কি করবেন, এই যে বানামগুলো আছে বানামগুলো আপনি কি করবেন দেখে নেবেন বানামগুলো ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, ঠিকঠাক আছে কিনা লেখার পরে এবার কি করবেন, এটাকে জাস্ট আপনি সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার পরেই দেখবেন আপনাকে দেখুন কত সুন্দর ইমেজ পন, দেখুন ওয়ান ইমেজ প্রম ভিডিও প্রম এগুলো কিন্তু আপনাকে দিয়ে দিয়েছে। দেখুন 5 নম্বর অবধি চেয়েছি আমি, 5 নম্বর দিয়ে দিয়েছি। যদি আপনি 10 নম্বর অবধি চান 10টাও দিয়ে দেবে, যে কটা চাইবেন সে কটাই কিন্তু আপনাকে চ্যাট জিপিটি দিয়ে দেবে। এবার কি করবেন, এই এক একটা ইমেজ প্রম, ধরুন এখান থেকে এই ইমেজ প্রমটাকে কি করছি আমি জাস্ট কপি করছি। 1 নম্বর ইমেজ প্রমটাকে আমি কপি করলাম। কপি করার পর এখান থেকে আমি ব্যাক করব। আপনার ফোনের যে গুগল ক্রোম ব্রাউজার আছে, গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে সার্চ বারে লিখবেন হচ্ছে উইস্ক এআই। উইস্ক এআই লেখার পরে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটাতে ক্লিক করবেন। এই ওয়েবসাইটটা থেকে আমরা কি করব, প্রথমে ইমেজ জেনারেট করব, কনসিস্টেন্ট ক্যারেক্টারের সাথে কি করব ইমেজ জেনারেট করব। এই উইস্ক এআই এই পেজটা অফিসিয়াল পেজটা খুলে যাবে। খুলে যাওয়ার পরে কি করবেন, এখানে ব্রাউজার গ্যালারি বলে লেখা আছে, এই ব্রাউজ গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে অবশ্যই আপনার মেল আইডি দিয়ে লগ ইন করে নেবেন, খুব সহজে লগ ইন হয়ে যায়। এখানে আমার মেল আইডি দিয়ে লগ ইন করা আছে। এরপরে কি করবেন, এন্টার টুল বলে লেখা আছে, এন্টার টুলে ক্লিক করবেন। ক্লিক করলেন, ক্লিক করার পর কি করবেন, যেই প্রমটাকে আপনার যে এই যে চ্যাট জিপিটিতে আসার পরে প্রথম ওয়ানের যেই প্রমটা আছে ফার্স্ট প্রমটাকে আপনি কপি করবেন। কপি করার পর উইস্ক এআইতে চলে আসবেন। আসার পর প্রমটাকে জাস্ট আপনি কি করবেন এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে আপনার যে ইমেজের রেশিও আছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে ইমেজের রেশিও যেটা আছে এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে যেহেতু আমি লং ফরম্যাটের ভিডিও বানাবো তো পোর্টাল 9:16টাই রাখবো। রাখার পর কি করব, এখান থেকে আমি এটাকে সেন্ড করে দেবো। এটাকে সেন্ড করে দেওয়ার পরেই দেখবেন সাথে সাথে এখানে কিন্তু আপনাকে ইমেজ তৈরি করে দেবে। এখানে কিন্তু একটা প্রম থেকে কিন্তু দুটো ইমেজ তৈরি করে দেবে। দেখুন এখানে ইমেজ তৈরি করা অলরেডি চালু হয়ে গেছে। দেখুন এই একটা ইমেজ আর একটা দেখুন নিচে একটা ইমেজ তৈরি হয়ে গেছে। তো এখানে ইমেজগুলোর মধ্যে যেই ইমেজটা আপনার প্রয়োজন, দেখুন দুটো ইমেজ দিয়ে দিয়েছে। যেই ইমেজটা আপনার প্রয়োজন, ধরুন আমি এই প্রথমের ইমেজ যেটা আছে 1 নম্বর সেই ইমেজটা আমার ভাল লাগছে, তো এই ইমেজটায় কি করব, ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে ডাউনলোড বলে অপশানটা আছে জাস্ট ডাউনলোডে আমি ক্লিক করে দেবো। তাহলে দেখুন ডাউনলোড হয়ে যাবে। এবার 1 নম্বর প্রম্পটটা থেকে যখন আপনি ইমেজ তৈরি করবেন, এবার যদি আপনি চ্যাট জিপিটিতে আসার পরে 2 নম্বর ইমেজ প্রম্পটটা যেটা আছে সেখান থেকে যদি আপনি ইমেজ প্রম্পটটাকে কপি করে আপনি যদি ডাইরেক্ট এই উইস্ক এআই দিয়ে ইমেজ জেনারেট করতে যান তাহলে কিন্তু ইমেজটা উল্টোপাল্টা হয়ে যাবে। আমাদের কি দরকার, একই ধরনের ইমেজ কনসিস্টেন্ট ক্যারেক্টার দরকার। সেই জন্য কি করব আবার দেখুন চ্যাট জিপিটিতে আসার পর কি করব, আমি 2 নম্বর যে প্রম্পটটা আছে, এই যে 2 নম্বর প্রম্পটটা আছে 2 নম্বর প্রম্পটটাকে আমি কপি করব ইমেজের প্রম্পটটা। সেই 2 নম্বর প্রম্পটটাকে কপি করব। কপি করার পর উইস্ক এআইতে আসবো। আসার পরে কি করব, এখানে পুরোটা সিলেক্ট করব। এখানে প্রম্পটের পুরোটা সিলেক্ট করার পর এটাকে জাস্ট 2 নম্বর প্রম্পটটাকে আমি পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর যেহেতু আমাদের কনসিস্টেন্ট ক্যারেক্টার দরকার সেই জন্য আমরা কি করব, এখানে দেখুন অ্যাড ইমেজ বলে যেই অপশানটা আছে এই অ্যাড ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন সাবজেক্ট এবং ইমেজ দেওয়ার একটা জায়গা রয়েছে। দেখুন এখানে ইমেজ দেওয়ার একটা জায়গা রয়েছে, এই ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ফটোতে ক্লিক করব। ফটোতে ক্লিক করার পর আপনার ফোন গ্যালারি ওপেন হয়ে যাবে। এখনই যেই ইমেজটা আপনি ডাউনলোড করলেন উইস্ক এআই থেকে সেই ইমেজটাই আপনি কি করবেন এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এই অপটিমাইজ করবে। অপটিমাইজ করার পরে এই যে ইমেজটা আছে সেম ইমেজটা দিয়েই কিন্তু আপনাকে যে কটা ইমেজ আপনি প্রম্পট পেস্ট করবেন সে কটা প্রম্পট থেকে সেম ইমেজ দিয়ে কিন্তু আপনাকে তৈরি করে দেবে। দেখুন এখানে অপটিমাইজ হচ্ছে। অপটিমাইজ অ্যানালাইসিস হওয়ার পরে দেখুন ইমেজটা এখানে সেট হয়ে যাবে। অ্যানালাইসিস হওয়ার পর দেখুন ইমেজটা এখানে সেট হয়ে গেল। সেট হয়ে যাওয়ার পর এখানে উপরে প্লাস এখানে ক্রস চিহ্নটা ক্লিক করবেন। ক্লিক করার পর কি করবেন, এখানে দেখুন আবার সেন্ড আছে, সেন্ড অপশানটায় ক্লিক করবেন। তার আগে দেখুন ইমেজটা আমার এখানে কিন্তু অটোমেটিক চলে এসছে। এবার সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার পরে দেখুন 2 নম্বর ইমেজটাও কিন্তু এখানে কিন্তু তৈরি হয়ে যাবে। একই কনসিস্টেন্ট ক্যারেক্টার, মানে ক্যারেক্টার কিন্তু আপনার চেঞ্জ হবে না। এখানে দেখুন ইমেজ জেনারেট হচ্ছে। এখানে দেখুন খুব ফাস্ট ইমেজ জেনারেট হয়, 1 মিনিটের মধ্যে ইমেজ জেনারেট হয়। দেখুন একটা তৈরি করে দিয়েছে আর একটা প্রম্পট থেকে দুটো করে দেবে। দেখুন তৈরি হয়ে গেছে। এবার যেই ইমেজটা আপনার প্রয়োজন হবে সেই ইমেজটা সেমভাবে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডাউনলোড বলে অপশান আছে, এই ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর ডাউনলোড হয়ে যাবে। এবার কি করবেন, এবার আপনি আবার 3 নম্বর প্রম্পটটায় চলে আসবেন। দেখুন 2 এবার 3 নম্বর প্রম্পটটায় চলে আসলেন, ইমেজ প্রম্পটটায়। জাস্ট ইমেজ প্রম্পটগুলো আপনাকে প্রথমে কপি করে এখান থেকে ইমেজ তৈরি করে নিতে হবে। 3 নম্বর প্রম্পটটা আমি কপি করলাম। কপি করার পর আমি কি করছি, এটাকে পুরো সিলেক্টেড অল করে দিচ্ছি। অল করার পর 3 নম্বর প্রম্পটটাকে আমি পেস্ট করে দিলাম। বাট ক্যারেক্টারটা আমার ইমেজ আলাদা করে সেট করতে হচ্ছে না, ইমেজ একবারই সেট করলে হয়ে যাবে, একই ইমেজ রয়েছে। আমি আবার এটাকে সেন্ড করে দেবো। সেন্ড করে দেওয়ার পরেই দেখবে 3 নম্বরে যেই ইমেজ প্রম্পটটা আছে সেই 3 নম্বর ইমেজ প্রম্পট থেকে কিন্তু দেখবেন আমাকে
এখান থেকে ইমেজ তৈরি করে দেবে। দেখুন এখানে ইমেজ জেনারেট চালু হয়ে গেছে। জাস্ট আপনাদের সাথে কথা বলতে বলতে 1 সেকেন্ড 1 মিনিট লাগে, 1 মিনিটের মধ্যেই দেখুন ইমেজ তৈরি করে। দেখুন এখানে দেখুন 3 নম্বরটা ইমেজ তৈরি করে দিয়েছে। দেখুন 3 নম্বর সেমভাবে যেটা দরকার হবে এরকমভাবে এটাও ডাউনলোড করে নেবেন। এবার কি করবেন, যতগুলো আপনাকে ইমেজ প্রম্পট দিয়েছে 3 নম্বর, এই যে 4 নম্বর 5 নম্বর যে কটা ইমেজ প্রম্পট দিয়েছে সমস্ত ইমেজ প্রম্পটগুলোকে কি করবেন, কপি করবেন। কপি করার পর এখানে আসবেন, ইউজ এআইতে আসবেন, আসার পর পেস্ট করবেন, পেস্ট করার পর ইমেজ তৈরি করে নেবেন। এবার এই ইমেজগুলো থেকে আপনি কিভাবে ভিডিওতে তৈরি করবেন সেটা দেখুন। ভিডিওতে তৈরি করার জন্য আপনি কি করবেন, আপনার ফোনের প্লে স্টোরটা আবার ওপেন করবেন। ওপেন করার পর এখানে একটা অ্যাপ্লিকেশনের দরকার পড়বে, সেটা হচ্ছে গ্রক এআই। এই গ্রক এআইটা লেখার পরে এই যে অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশনটা আপনি ফোনে ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, আমি কি হচ্ছে গ্রক এআইটা আমার ইনস্টল করা আছে। জাস্ট এটাকে ওপেন করছি। ওপেন করার পর আপনাকে জাস্ট মেল আইডি দিয়ে আপনাকে এটাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পর এবার দেখুন এখানে দেখুন ক্রিয়েট ভিডিও বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে ক্রিয়েট ভিডিও দিয়ে। আর এই ওয়েবসাইটটা থেকে, এই অ্যাপ্লিকেশনটা থেকে আপনি আনলিমিটেড ফ্রিতে ভিডিও জেনারেট করতে পারবেন উইথ ব্যাকগ্রাউন্ড সাউন্ড, ব্যাকগ্রাউন্ড মিউজিক। কোনো রকম আপনাকে আলাদা করে ব্যাকগ্রাউন্ড সাউন্ড বা ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু আপনাকে আলাদা করে ডাউনলোড করতে হবে না। তো এখানে দেখুন ক্রিয়েট ভিডিও বলে অপশন আছে, ক্রিয়েট ভিডিওতে ক্লিক করবেন। ক্রিয়েট ভিডিওতে ক্লিক করার পর কি করবেন, এখানে দেখুন নিচের দিকে দেখুন, এখানে দেখুন অ্যাটাচ ফাইল বলে একটা অপশন আছে, এই অ্যাটাচ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন অ্যানিমেট ফটো বলে অপশন আছে, এই অ্যানিমেট ফটোতে ক্লিক করবেন। অ্যানিমেট ফটোতে ক্লিক করার পর কি করবেন, আপনার ফটো যেটা 1 নম্বর প্রম্পট থেকে যেই ফটোটা তৈরি করেছিলেন সেই ফটোটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর এখানে দেখুন টাইপিং কাস্টমাইজ ভিডিও বলে যে লেখা আছে, এই টাইপিং কাস্টমাইজে কি করতে হবে, আপনার প্রথম যেই ইমেজের প্রথম ভিডিও প্রম্পট আছে সেটা পেস্ট করতে হবে। সেজন্য কি করবেন, আপনি চলে আসবেন আবার চ্যাট জিপিটিতে। আসার পরে কি করবেন, আপনার যে প্রথম ইমেজের যে ভিডিও প্রম্পটটা দিয়েছে, প্রথম ইমেজের ভিডিও প্রম্পটটাকে জাস্ট আপনি এখান থেকে কপি করবেন। কপি করার পর চলে আসবেন গ্রক এআইতে। আসার পরে এটাকে জাস্ট আপনি এখানে কি করবেন, পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে এখানে সেন্ড বলে অপশন আছে, এখানে সেন্ডে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে কিন্তু ভিডিও জেনারেট হওয়া অলরেডি চালু হয়ে গেছে। জাস্ট 1 মিনিট। এখানেও কিন্তু আপনাকে এমন নয় যে অনেকখানি সময় ওয়েস্ট করতে হবে, আপনাকে জাস্ট 1 মিনিট থেকে 2 মিনিট তার মধ্যেই আপনাকে ভিডিও তৈরি করে দেবে পুরো এইচডি 4K কোয়ালিটির। তার সাথে ব্যাকগ্রাউন্ড সাউন্ড, ব্যাকগ্রাউন্ড মিউজিকও কিন্তু আপনাকে তৈরি করে দেবে। দেখুন এখানে কত ফাস্ট দেখুন ভিডিও জেনারেট হচ্ছে। জাস্ট আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন 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 1 বলছে আর 1 তুলছে, দেখুন দেখেছেন। এবার এইটাকে ডাউনলোড করার জন্য কি করবেন, এই যে এখানে ডাউনলোড বলে যে অপশনটা আছে এই ডাউনলোডে জাস্ট ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে পরে এটা কিন্তু আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর এবার কি করবেন, আবার চলে আসবেন, আবার কি করবেন, আবার এখান থেকে ব্যাক করবেন। এখান থেকে আবার ব্যাক করবেন। ব্যাক করার পর কি করবেন, আবার এখানে কি করবেন, আবার এই যে এখানে ইমেজ দেওয়ার অপশনটা আছে এখানে আবার ইমেজটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার অ্যানিমেট ফটোতে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর আবার 2 নম্বর ইমেজটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর কি করবেন, আপনি আবার চলে আসবেন হচ্ছে চ্যাট জিপিটিতে। আসার পরে 2 নম্বর ইমেজের যে ভিডিও প্রম্পটটা আছে, 2 নম্বর ইমেজের যে ভিডিও প্রম্পটটা সেটাকে আপনি আবার কপি করবেন। কপি করার পর আপনি আবার চলে আসবেন গ্রক এআইতে। গ্রক এআইতে আসার পর এটাকে কি করবেন, এখানে জাস্ট পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর কি করবেন, এটাকে আবার সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার পর সেম ভাবে কি করবে, আপনার যে 2 নম্বর ইমেজটা আছে 2 নম্বর ইমেজটা থেকেই কিন্তু আবার ভিডিও তৈরি করে দেবে। এখানে দেখুন আমাকে দেখুন 2 নম্বর ভিডিওটা থেকেও দেখুন 2 নম্বর ইমেজটা থেকেও ভিডিও তৈরি করে দিয়েছে। দেখুন 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 2 নম্বর ভিডিওটা থেকেও ইমেজটা থেকেও ভিডিও তৈরি করে। সেম ভাবে এটাও ডাউনলোড করার জন্য কি করবেন, এখানে ডাউনলোড বলে যে অপশনটা আছে এই ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। এরকম ভাবে কি করবেন, আপনি চ্যাট জিপিটিতে আপনার যে কটা প্রম্পট আছে প্রথমে ইমেজ প্রম্পটগুলোকে কপি করবেন। কপি করার পর উইজ এআই থেকে ইমেজ প্রম্পটগুলো থেকে ইমেজ তৈরি করে নেবেন। তারপরে এখান থেকে ভিডিও প্রম্পটগুলোকে কপি করে আপনি গ্রক এআইতে সেম ভাবে সেম প্রসেসে আপনি ভিডিওগুলো তৈরি করে নেবেন। ভিডিওগুলো তৈরি করে নেওয়ার পরে এবার হচ্ছে আপনার মোস্ট ইম্পর্টেন্ট কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে ফাইনাল কাজ, এডিটিং। এডিটিংটা কিন্তু আপনাকে খুব মনোযোগ সহকারে করতে হবে। এডিটিং করার জন্য আপনি যে কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন। তো আমি আজকে এডিটিং করার জন্য কি করছি, ইনশট অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। ইনশট অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে আপনার কাছে এরকম ধরনের ইন্টারফেস আসবে। আর কি করবেন, এখানে ভিডিও বলে অপশন আছে, এই ভিডিওতে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর নিউ বলে অপশন আছে, নিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কি করবেন, সিরিয়াল বাই সিরিয়াল কি করবেন, আপনার ভিডিওগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন। ভিডিওগুলো দেখুন আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর এবার কি করবেন, এখানে দেখুন ক্যানভাস বলে অপশন আছে,
আছে, এই ক্যানভাসে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এটা রেশিও অবশ্যই সিলেক্ট করতে হবে। এখানে আমি যেহেতু শর্ট ফরম্যাটের ভিডিও বানিয়েছি সেই জন্য এখানে 9:16 যে রেশিওটা আছে এই 9:16 রেশিওতে ক্লিক করব। ক্লিক করার পর রাইটে ক্লিক করব। রাইটে ক্লিক করার পর কি করব, এখানে দেখুন ইনশটের একটা ওয়াটারমার্ক দেখতে পারবেন, এই ইনশটের ওয়াটারমার্কটায় ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে একটা ফ্রি অ্যাডভার্টাইজমেন্ট দেখতে হবে। ফ্রি অ্যাডভার্টাইজমেন্টটা দেখলে পরে কি হবে, ইনশটের ওয়াটারমার্কটা এখান থেকে সরে যাবে। এখানে দেখুন ইনশটের ওয়াটারমার্কটা কিন্তু এখানে আর নেই, ইনশটের ওয়াটারমার্কটা সরে গেছে। এরপরে কি করবেন, ভিডিও লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর কি করবেন, ভিডিওগুলোকে জাস্ট আঙ্গুল দিয়ে একটু একটু করে বড় করে দেবেন, একটু একটু করে বড় করে দেবেন। প্রত্যেক কটা ভিডিওতে কি করবেন, আঙ্গুল দিয়ে একটুখানি করে বড় করে দেবেন। এখানে দেখুন সেকেন্ডটাতেও করে দিলাম, 3 নম্বরটাতেও করে দিলাম। নালে কি হবে, এখানে দেখুন কিছু কিছু সাইডের দিকে দেখবেন ব্ল্যাঙ্ক আছে, তো পুরো স্ক্রিনটা জুড়ে ভিডিওটা নেই। সেই জন্য কি করবেন, ভিডিওগুলোকে জাস্ট আঙ্গুল দিয়ে একটু অ্যাডজাস্ট করে নেবেন। মানে প্রত্যেক কটা ভিডিওতে কি করবেন, আঙ্গুল দিয়ে জাস্ট অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এবার কি করবেন, অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এবার যে আপনার যে চ্যানেলের নামটা আছে সেই চ্যানেলের নামটা কিন্তু অতি অবশ্যই কিন্তু আপনার ভিডিওতে কিন্তু ইউজ করবেন। তাহলে কি হবে, কোনো রকম কপিরাইট আসার সম্ভাবনা থাকবে না, এবং আপনি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন আপনার চ্যানেল 100% মনিটাইজ হয়ে যাবে। তো এখানে নামটা লেখার জন্য কি করবেন, এখানে দেখুন টেক্সট বলে যে অপশনটা আছে, যে টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর আবার টেক্সটে ক্লিক করবেন, আপনার চ্যানেলের নামটা দিয়ে দেবেন। যেমন আপনাদের বোঝানোর জন্য জাস্ট আমি আমার চ্যানেলের নামটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এর যদি আপনি অপাসিটি বাড়াতে চান, তো অপাসিটি বাড়ার জন্য এই কালারের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অপাসিটি আছে, অপাসিটিটা আপনি কমাতে বাড়াতে পারেন। যেমন অপাসিটিটা আমি 20তেই রাখছি, এখান থেকে অপাসিটিটা আমি কমিয়ে কি করছি, এখানে 20তে রেখে দিচ্ছি। যদি আপনি এর ফন্টটা চেঞ্জ করতে চান, এখানে ডবল এতে ক্লিক করবেন। এখানে দেখুন প্রচুর ধরনের ফন্ট আছে, তো ফন্ট চেঞ্জ করতে পারেন। তো আমার যেই ফন্টটা আছে সেই ফন্টটাই থাক। তো থাকার পরে এই যে চ্যানেলের নামটা আছে, ওয়াটারমার্কটা আছে, আমি কোথাও নিচের দিকে এখানে সেট করে দেবো। সেট করে দেওয়ার পর কি করবে, চ্যানেলের নামের যে ওয়াটারমার্কটা আছে এটা একদম ভিডিওর এন্ড অব্দি নিয়ে চলে আসবেন। এন্ড অব্দি নিয়ে আসার পর দেখুন আমার ভিডিওটা কিন্তু কমপ্লিট, ভিডিওটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন 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 এখানে চাইলে পরে আপনার যে এখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা দিয়েছে, গ্রক এআই দিয়ে যখন ভিডিও তৈরি করবেন ওরা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দেয়, সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চাইলে আপনি রাখতেও পারেন। আর যদি না রাখতে চান আপনি আলাদা করে ব্যাকগ্রাউন্ড মিউজিকও এখানে কিন্তু অ্যাড করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখুন এবার আপনি চাইলে পরে ভিডিওটার কি করবেন, স্পিডটা একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। যেমন ভিডিও লেয়ারে ক্লিক করবেন, ভিডিও লেয়ারে ক্লিক করার পর আমি কি করছি, স্পিডটা একটু বাড়িয়ে দিয়ে দেখি ভিডিওটা কেমন লাগে। ভিডিওটা আমি কি করছি, স্পিডটা আমি 120তে করে দিচ্ছি। 120তে করে দেওয়ার পরে দেখুন দেখুন 120তে করে দেওয়ার পরে দেখুন একটু স্পিডটা বেড়ে গেছে। দেখুন দেখুন তো কি করবেন, ভিডিওটা ঠিক এরকম ভাবে তৈরি করবেন। তৈরি করার পর কি করবেন, এখানে যদি এক্সপোর্ট করতে চান, এখানে দেখুন এক্সপোর্ট বলে যে অপশনটা আছে, এই এক্সপোর্টে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন আপনার যদি ফোনে 2K সাপোর্ট করে 2K রাখবেন, ফ্রেম রেট সবসময় 60তে রাখবেন। 60তে রাখার পর এখানে এক্সপোর্ট বলে যে অপশন আছে, জাস্ট এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করলে পরে কি হবে, ভিডিওটা এক্সপোর্ট হয়ে আপনার ফোনে সেভ হয়ে যাবে। ভিডিওটা এতটাই, আশা করি ভিডিওটায় নতুন কিছু শেখাতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, নমস্কার।